অযোধ্যা নগরে এসে যখন উপনীত হয়েছেন প্রভু রামচন্দ্র দিয়ে মুনি ঋষিগণদের চরণ বন্দনা করে তার জন্য পায়াখানা কুশা মুনি ঋষিগণ আসনে উপবেশন করে প্রভু রামচন্দ্রকে ডেকে বলেছে, রামচন্দ্র আগামী করল যজ্ঞ কেমন? আগামী করল যদি যজ্ঞ হয়, আজ তো সেই যজ্ঞের অধিবাস। যাও রামচন্দ্র, তুমি তোমার যজ্ঞেশ্বরীকে নিয়ে এসো, আমরা যজ্ঞের অধিবাস করবো। মহামণিগণ, আমার যজ্ঞেশ্বরীকে আমি জন্মের মতো মহামণি বাল্মীকি নির্বাচন দিয়েছি। যদি আপনাদের অন্য কোনো বিধান থাকে, সেই বিধান দ্বারা আমার যজ্ঞ পূর্ণ করুন। রামচন্দ্র, শাস্ত্র মতে যদি যজ্ঞ করতে হয়, কেমন যজ্ঞাসনে যজ্ঞেশ্বরী প্রয়োজন। তুমি যখন তোমার যজ্ঞেশ্বরীকে নির্বাসনে দিয়েছ, নিয়ম অনুসারে বিশ্বকর্মাকে ডেকে একটি স্বর্ণ সীতা নির্মাণ করে নাও, তাহলে আমাদের যজ্ঞের কাজ চলে যাবে। বিশ্বকর্মা এসে প্রভুকে প্রণাম জানিয়ে বলেছে, প্রভু আমাকে স্মরণ করেছেন কেন? প্রভু রামচন্দ্র বলেছে, বিশ্বকর্মা নিমেষের মধ্যে আমাকে একটি স্বর্ণ সীতা নির্মাণ করে দিতে হবে, আমাকে যে এক্ষুনি যজ্ঞে ব্রতী হতে হবে। বিশ্বকর্মা প্রভু আজ্ঞা পালনার্থে বেশভূষা অলঙ্কার সহ সুন্দর একটি স্বর্ণ সীতা নির্মাণ করে দিয়ে বিশ্বকর্মা প্রভুর চরণে বিদায় নিয়েছে। আর প্রভু রামচন্দ্র ওই স্বর্ণ সীতা বামে রাখি যজ্ঞে ব্রতী হয়েছেন। যজ্ঞে ব্রতী হওয়ার পরে সেই অষ্টম বলি অশ্বটিকে প্রভু রামচন্দ্র আমার বলিদান করছেন, আর মুনি ঋষিগণ সঞ্জীবনী মন্ত্র দ্বারা বাঁচিয়ে করছেন। এরূপ 108 বার করবার পরে মুনি ঋষিগণ বলেছে, রামচন্দ্র এখন এই অশ্বটিকে দিয়ে চতুর্দিক যদি জয় করে আসতে পারো, কেমন তাহলে তোমার যজ্ঞ পূর্ণ হবে। প্রভু রামচন্দ্র বলেছেন, মহামণিগণ এই অশ্বটিকে দিয়ে চতুর্দিক জয় করে আসতে হবে, কেমন? অশ্বের ভালো একটি জয়পত্র লেখা করে হ্যাঁ, তাহলে আপনারা সভাসদ যারা আছেন, আপনারা সকলে বিচার করে এই জয়পত্রখানি রচনা করে দিন। রামচন্দ্র যজ্ঞ করতে তুমি আসো, তোমার অশ্বভাবে জয়পত্র তোমাকে দিতে হবে। তাই প্রভু রামচন্দ্র নিজ হস্তে অশ্বের ঘরে জয়পত্রখানি রচনা করতে আরম্ভ করেছেন। আর তার প্রথম পাঠেই লিখেছেন প্রভু রামচন্দ্র, অযোধ্যাতে যজ্ঞ করেন রাম, রাজীব লোচন একে একে চতুর্দিকে যজ্ঞের অশ্ব করিবে ভ্রমণ। চতুর্দিকে ভ্রমে অশ্ব তাদের দিলে কে নাইকো বাধা। এই অশ্ব বেঁধে যে যুদ্ধ না করবে তার বাধ্য হবে গাধা। অহংকারে লিখিলাম পত্র অখিলের পতি, এই অশ্বটি বাঁধিবে যাহার মাতা হবে সতী নারীর পুত্র হলে এই অশ্বটি বাঁধিবে। অসতীর পুত্র হলে যুদ্ধে পরাজয়। মহামণিগণ জয়পত্রটি
কেমন হয়েছে? যেখানে যাবে যতটুকু হবেই হবে। তাহলে এই অশ্বের প্রহরী শুরু যাবে কি? দূরে দাঁড়িয়ে ছিল ভরত শত্রু ভাই, ছুটতে ছুটতে এসে বলেছে, দাদা অশ্বের প্রহরী শুরু আমরা দুটোই যাই। প্রভু রামচন্দ্র ভাইকে পক্ষে জড়িয়ে ধরে বলেছিল, অনুজ তোরা কি পারবি এই অশ্বটিকে দিয়ে চতুর্দিক জয় করে আসবে? সত্রামরাদম্বহরে বলেছে, কেন দাদা তোমার মনে নাই আমি দক্ষিণে লবণ দত্তকে বধ করে সেখানে আমি 2.5 দিবস রাজত্ব করেছিলাম? প্রভু রামচন্দ্র বলছে, হ্যাঁ ভাই আমার মনে আছে। তাহলে তোমরা দুটি ভাই মিলে এখানে কেমন এই অশ্বটিকে চতুর্দিক জয় করে আনবার জন্য প্রভু রামচন্দ্র উল্লাসিত কণ্ঠে সুমন্ত্র সারথীকে ডেকে বলেছে, সুমন্ত্র রে আমার ভুবন বিজয়ী রথ খেলার পর মনের মতো সুরক্ষিত করতে হয়। সেজে আলো মনের মতো এই মনোরথ দেখিতে রথি বলে রামচন্দ্র হাতে দিতে যখন অযোধ্যার পুষ্করিণীর পাড়ে উপনীত হয়েছে, চতুর্বর্গ পুষ্করিণী চতুর্বর্গের দৃশ্যাদি দর্শন করে সারথী একাকী মনে প্রফুল্ল অন্তরে পুকুরের চতুর্পাশে দৃশ্যাদিগুলি একটি একটি করে বর্ণনা করতে আরম্ভ করেছে। সে কেমন দেখে, সোনার জল সোনার
তুলে দিয়েছে রত্ন সিংহাসন বসে যুদ্ধ করবে ভরত শত্রুঘ্ন রক্ষারথী করিছি গমন বানের মন্দির হতে বান সৈন্য পর্যন্ত সারথি সংগ্রহ করে নিয়েছে। আর এদিকে ভরত শত্রুঘ্ন দুটি ভাই রণ সাজে সুসজ্জিত হয়ে যুদ্ধস্থলে এসে দুটি ভাই মিলে তারার শ্রীচরণে প্রণাম জানিয়ে ভরত শত্রুঘ্ন রথে চড়ে সারথীকে বলেছে, সারথী আমাদের যজ্ঞের অশ্ব প্রথমে পূর্ব দেশের দিকে ধাবিত করে দাও। পূর্ব দেশে যজ্ঞের অশ্ব পূর্ব দেশে গিয়ে অশ্ব ঘুরিয়া বেড়ায়। পূর্ব দেশের গোবর্ধন রাস্তা দেখি পারে পূর্ব দেশে ছিল গোবর্ধন রাজ। গোবর্ধন রাজ ওই অশ্ব দর্শন করি অশ্বের নিকটে গিয়ে অশ্বের বালের জয়পত্র পাঠ করে ক্রোধে আত্মহারা হয়ে পাত্রমিত্র গন্ধের বলেছে, পাত্রমিত্রগণ অশ্বটিকে বন্ধন করো। পাত্রমিত্রগণ গিয়ে অশ্বটিকে বন্ধন করেছে। ইতিমধ্যে ভরত দিয়ে বলেছে, আমাদের অশ্ব বন্ধন করেছে কারা? এই অযোধ্যা নিবাসী প্রভু রামচন্দ্রের যজ্ঞের অশ্ব ছেড়ে দাও। গোবর্ধন রাজের মন্ত্রী এসে বলেছে, ছোট গোবর্ধন রাজের মন্ত্রী এসে বলেছে, মহারাজ অশ্বের ঘরে যে জয়পত্র আছে কেমন? জয়পত্রের সতী আর অসত্যের প্রশ্ন আছে, তাই তো? তাই দেখে আপনার শরীরে ক্রোধ হয়েছে, রাগ হয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু মহারাজ একটিবার ভালো করে জয়পত্রটি পাঠ করুন তো। যে জয়পত্রে সতী আর অসতীর প্রশ্ন লেখা রয়েছে সেই জয়পত্রের প্রথম পাঠেই লেখা রয়েছে মধুমাখা রাম নাম। হে মহারাজ, যে মধুর রাম নাম নিয়ে অশ্বরাজ আমাদের এই পূর্বাঞ্চলে, কেমন আমাদের এই সৌভাগ্য, আমাদের তো সৌভাগ্য যে আজ থেকে এই পূর্বাঞ্চলে রাম নাম প্রচার হলো, রাম নামের অঙ্কুর গজালো। আর রইল সতী আর অসতী। মহারাজ, একই ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, যে নাকি পরম পিতা, যে নাকি পরমেশ্বর, আমরা বলি না যে জগৎপতি বলি, সেই জগৎ পিতারই তো সৃষ্টি, আমরা সকলে তো তারই তো সব। সেই জগৎ পিতার কাছে কেই বা সতী আর কেই বা অসতী, আমরা তো সেই ব্রহ্মের সৃষ্টি। তাই বলছি মহারাজ, বর্ণনা করে আসো আমরা এই অশ্বটিকে ছেড়ে দিতে সহমত। এটা গোবর্ধন রাজ মন্ত্রীর কথায় সহমত হয়ে পাত্রমিত্রগণদের বলেছে, পাত্রমিত্রগণ অশ্বটিকে ছেড়ে দেয়। পাত্রমিত্রগণ গিয়ে অশ্বটিকে ছেড়ে দিয়েছে। ভরত বলেছে, মহারাজ আপনাদের সে লোকজন কি কাজ করে? অতি উত্তম, তাহলে আপনাদের নিমন্ত্রণ রইল। কেমন? এই সারথী
যজ্ঞের অশ্ব উত্তর দেশে থেকে ধাবিত করে দাও। কথা হইতে যজ্ঞের অশ্ব করিছে গমন। উত্তর দেশে গিয়ে অশ্ব দিল দর্শন। উত্তর দেশ ভ্রমণ করি অশ্ব করিছে পশ্চিম দেশে থেকে অশ্ব দিল দর্শন। পশ্চিম দেশ ভ্রমণ করি ভরত ভাবে মনে মন। দক্ষিণ দেশ না তো বীর শূন্য দেশ, ও দেশে যাব কি কারণ। ভরত বলেছে সমান্তরালে আমরা পূর্ব উত্তর পশ্চিম তিন দিক জয় করলাম, তাই না? শুনেছি দক্ষিণটা বীর শূন্য দেশ, ও দেশে মুনি ঋষিরা বাস করে, ও দেশে কোনো যোদ্ধা নেই, রাজরাজা নাই। চল আমরা অশ্ব নিয়ে অযোধ্যায় ফিরে যাই। সুমন্ত বলেছে, হে রাজন, প্রভুর আদেশ চতুর্দিক জয় করে যাও। চতুর্দিক কি হলো? হ্যাঁ ভাই, তিন দিক হয়েছে। দক্ষিণটা যদিও বিচ্ছিন্ন হয়ে থাকে, আসলে আমরা প্রভুর আদেশ অনুসারে ওই দেশটা ভ্রমণ করে যাই।